জয় যিশু, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আরেকটা বার আমরা আপনার কাছে ঈশ্বরের বাক্যকে নিয়ে এসেছি। আজকের দিনে আমি বিশেষ করে যে বাক্য আপনার সঙ্গে বলতে চাই তা হয়ে যাচ্ছে আশীর্বাদ, যেটা প্রথমে ঈশ্বর মানুষকে দেয়। এবং আমরা জানি যে প্রথম মানুষ, যখনই আমরা কথা বলছি প্রথম মানুষ মানে এই পৃথিবীতে আসে আদম। আদম ছিল প্রথম ব্যক্তি এবং হওয়া। এবং ঈশ্বর যখন তাদের আশীর্বাদ করে তখন ঈশ্বর কি তাদেরকে বলে আশীর্বাদের কথা? ঈশ্বর বলে যে আমি তোমাকে আশীষিত করলাম, তুমি এই সব কিছুর উপর কর্তৃত্ব করবে, ডমিনেন্ট করবে, তুমি এর উপরেতে কর্তৃত্ব করবে। কর্তৃত্ব করা অর্থাৎ তার উপর রাজত্ব স্থাপন করা, কর্তৃত্ব করা অর্থাৎ তার উপরেতে নিজের অধিকারকে দেওয়া। এটা হয়ে যাচ্ছে সব থেকে বড় মুখ্য আশীর্বাদ যা ঈশ্বর আপনাকে আমাকে দিতে পারে। একবার ভালো করে বুঝুন, আপনার কাছে অর্থ রয়েছে, কিন্তু আপনি অর্থের ওপর কর্তৃত্ব করতে পারছেন না, অথরিটেটিভ কার্য করতে পারছেন না। অর্থ আপনাকে পরিচালিত করছে। অর্থ যখন কম তখন আপনার সমস্ত চাহিদাও কমে যাচ্ছে, অর্থ যখন বেশি তখন আপনার আনন্দের ফোয়ারা হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থ আপনাকে কর্তৃত্ব করছে, কিন্তু আশীর্বাদ অনুযায়ী বাইবেল বলছে ঈশ্বরের সন্তান আমরা, আর আমরা অর্থের ওপর কর্তৃত্ব করব, প্রাচুর্যতার উপর কর্তৃত্ব করব। যে কোনো জিনিস, যা কিছু আমরা এই পৃথিবীতে নেব, যা কিছু আমরা এই পৃথিবীর মধ্যে রাখবো, তার উপর কর্তৃত্ব করবো, সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তাই আজকের দিনে যদি আপনি অল্প অর্থ উপার্জন করছেন, কিন্তু যদি আপনি কর্তৃত্ব করতে পারছেন না, অর্থাৎ ওই অল্প অর্থের মধ্যে শান্তির কর্তৃত্ব, হ্যাঁ আমার বাড়িতে শান্তি থাকবে, হ্যাঁ আমার জীবনে সন্তুষ্টি থাকবে, হ্যাঁ আমার জীবনেতে আমি আনন্দে থাকবো, আই অথরাইজ দিস, আমি কর্তৃত্ব করছি তার উপর। যদি এইটা আপনি করতে পারছেন না, তাহলে প্রভুর লোকরা ভালো করে শুনুন আর বুঝুন যে আপনি অর্থ তো ইনকাম করছেন, কিন্তু আশীর্বাদে আপনি জীবনযাপন করছেন না। আমি একটি পদ আপনাকে পড়াতে চাই, এটা মথির পুস্তক, আপনারা প্রত্যেকে দেখতে পারেন মথির পুস্তক। সেখানেতে লেখা রয়েছে 5 অধ্যায়, মথির পুস্তক 5 অধ্যায় তার 5 পদ আমি আপনার জন্য পড়ছি। ধন্য বিনয়ী লোকেরা, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। বাইবেল বলছে ধন্য সেই লোকেরা যারা বিনয়ী, যারা মিক, যারা নম্র, সেই লোকেরা ধন্য। কেন? কারণ তারা দেশের অধিকার স্থাপন করবে। আমরা অনেক সময় ভাবি যে দেশের অধিকার মানে সে জায়গা, জমি, স্থান, পর্বত, জায়গাগুলোর উপর অধিকার স্থাপন করবে। কিন্তু আমরা দেখি অধিকার কারা স্থাপন করে? ধনবান ব্যক্তিরা, নচেত যারা বলবান ব্যক্তি তারা, নচেত যার আর্থিক উন্নতিশীল আছে সেই ব্যক্তিরা, বা আমরা দেখতে পাই এমন একজন ব্যক্তি যার অনেক পরিচিতি রয়েছে, সেই জায়গার ওপরেতে কবজা করতে পারে, স্থানের উপর কবজা করতে পারে, বিঘার পর বিঘা জমির মালিকানা হতে পারে এক একটা স্থানে। কিন্তু বাইবেল বলছে যদি তুমি নম্র থাকো, নম্র, আপনি কি জানেন নম্রতা ঈশ্বরের ওপরেতে বিশ্বাস করাকে শুধু বলে না, ঈশ্বরের উপর নির্ভরশীলতাকেও বলে। নম্র মানে আপনি গডের উপর নির্ভর হচ্ছেন, আপনি আপনার প্রত্যেকটা জিনিসের ওপরেতে যেমন নির্ভর হন, সেরকম আপনি ঈশ্বরের উপর নির্ভর হচ্ছেন যে প্রভু আমি বিশ্বাস করলাম আমার জীবনের সমস্ত কিছু তুমি দেবে, আর তুমি আমার জীবনের সব কিছু দেবে, আমি নির্ভর করছি, বিশ্বাস করছি। এটাকে বলা হয় নির্ভরশীলতা, এটাকে বলা হয় আমাদের প্রভুর ওপরেতে ভরসা রাখা। তাই জন্য ঈশ্বর বাক্য বলছে নম্র হও, নম্র হও, তার উপরে ভরসা রাখো, নম্র হও, তুমি দেশের অধিকারী হবে, তুমি দেশে বিদেশের অধিকারী হবে, জায়গার অধিকারী হবে। ইউ উইল ইনহেরিট দি আর্থ, বাইবেল বলছে তুমি সেই জায়গার অধিকারী হবে। তাই জন্য প্রভুর লোকরা আজকের দিনে আমি প্রার্থনা করছি, নম্রতা কি জিনিস ঈশ্বরের কাছ থেকে শিখুন, পবিত্র আত্মার কাছ থেকে শিখুন, আপনি ঈশ্বরের উপরেতে ভরসা রাখুন। নম্রতা আরেকটি সংজ্ঞা হলো, নম্রতার আরেকটি অর্থ হয়ে গেল যখন আপনি আপনার পরিস্থিতি নিয়ে বিচলিত হন না, বা ঈশ্বরের ওপর দোষ লাগান না, বা নিজেকেও বলেন না
আমি 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 আমার দোষের জন্য, বরং আপনি ঈশ্বরের ভরসা রাখেন যে প্রভু যা করবে সেটা সম্পূর্ণ আশীর্বাদের, প্রভু যেটা করে সেটা বল আর শক্তি। তাই আজকের দিনে আমি প্রার্থনা করছি, আজকের দিনে নম্র মিন্স তার উপর নির্ভরশীলতা, নম্র মিনি দোষ না লাগানো, নম্রতা মানে খ্রিস্টের ওপরেতে আস্থা রাখা। আসলে আমরা প্রার্থনা করব প্রভু যীশু খ্রিস্টের নামেতে, যাতে প্রভু আপনাকে বল আর শক্তি দেয়, আর আজকের দিনেতে আপনি সমস্ত কিছুর অধিকারী হতে পারেন। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি যিশুর নামে, যেই অধিকারের স্থাপন তুমি দিয়েছ প্রথম থেকে আদমকে, প্রভু যেটা তুমি দিয়েছো যে সব কিছুর উপর কর্তৃত্ব করো, সব কিছুর উপর অধিকার জতাও, সব কিছুর ওপরেতে তুমি দায়িত্ব নিয়ে তার ওপরেতে রাজত্ব স্থাপন করো, তুমি তোমার পতাকাকে স্থাপন, ঠিক সেরকম আমি প্রার্থনা করি বহু ব্যক্তি রয়েছে যারা নিজের ইনকামের ওপর রাজত্ব করতে পারে না, নিজের অর্থের ওপরেতে সে কর্তৃত্ব করতে পারে না, বরং অর্থ তাকে দাসত্বর মধ্যে ফেলে দেয়। কিন্তু আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামেতে যা কিছু তারা উপার্জন করে সেটা কর্তৃত্ব করুক, বাড়ির মধ্যে তারা কর্তৃত্ব করুক, শান্তির দ্বারা কর্তৃত্ব করুক, আশিসের দ্বারা কর্তৃত্ব করুক, সন্তুষ্টির দ্বারা কর্তৃত্ব করুক। প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করছি প্রত্যেকটি ব্যক্তি যারা যারা আজকে বাক্যকে শুনছে তারা বুঝুক যে আমরা কর্তৃত্ব করবো, মিন্স তার উপরে অধিকার জতাবো। প্রভু আমি বিশ্বাস করলাম, আমি অল্পেতে থাকি কি বেশিতে থাকি, আমার বাড়িতে শান্তি কর্তৃত্ব করবে। প্রভু যিশুর নামেতে আমি সমস্ত কিছুকে প্রার্থনা স্বরূপ রাখলাম। যারা যারা আজকে প্রভু গো দাসত্বর অধীনে পড়ে রয়েছে, কর্তৃত্ব করতে পারছে না, তাদেরকে শেখাও অল্প অর্থেতেও যেন সে কর্তৃত্ব করে আর তোমার অধিকারের মধ্যে থাকে। যে বিশ্বাস করে আর তোমার উপরেতে নির্ভর করে সেই সমস্ত চমৎকারকে দেখবে। আমি বিশ্বাস করলাম, এই প্রার্থনা নিবেদন মিনতি প্রভু যিশুর নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন।